হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা এখন রয়েছি মহস্থান ঘুরতে চলে আসলাম। এখানে এখন থেকে আর 10 দিন পর মানে কিছুদিন পরে একটা বিশাল একটি মেলার আয়োজন করা হবে। যেই মেলায় হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ এখানে আসবে এবং এই মেলা দেখতে। তো সব কিছুই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই জায়গাটায় কিছুদিন পর মেলা অনুষ্ঠিত হবে। আর এই যে বটগাছ, আমি এখন যে বটগাছটি দেখাচ্ছি, এই বটগাছটি ঘিরেও রয়েছে হাজারো রহস্য। কারণ এই বটগাছটি যতদূর জানা যায়, আমরা যতদূর জানি, এই বটগাছটি এখন থেকে 1500 বছর আগের কোনবার নবী যেন সাথে এর গাছের সম্পর্ক আছেন। বহুত আগের এই বটগাছটি হাজার হাজার বছর আগের। আর এখন আমি দেখাবো হচ্ছে পরে একটা পাথর, যেই পাথরে দিনে 40 কেজি দুধ খেয়ে নেয়। তো আমি এখন সেই পাথরটি দেখাবো, চলুন দেওয়া যায় কোন পাথরটি দিনে 40 কেজি দুধ খেয়ে নেয়। এখানে দেখতে পাচ্ছেন এই পাথরটি, এই যে দেখুন পাথর দেখতে পাচ্ছেন। এখানে মানত করে, এখানে যে ফুল দিয়ে সাজায় রাখছে, ফুল দিয়েছে অনেকে। এই পাথরটি এখানে আছে, দিনে 40 কেজি এসে পরে দুধ খায় এই পাথরেই। কেউ যদি খাস মনে মানত করে নাকি, যতদূর আমরা জেনেছি, তাদের নাকি নিয়ত পূরণ হয়ে যায় এখানে যদি মানত করে। ও দেখতে পাচ্ছেন দেখেন বিশাল একটি পাথর, যে পাথরে কেউ মানত করলে মানতটি সঙ্গে সঙ্গে নাকি তার মনের চাওয়া আশা পূরণ হয়ে যায়। আর আরেকটি দেখাবো, এই যে দেখেন সিঁদুর দেওয়া, দেখেন সিঁদুর দেওয়া। এখানে একটা পাথর আছে, এই যে এখানে একটি পাথর আছে, দেখতেছেন বিশাল একটি পাথর। দেখেন দিনে 40 কেজি দুধ খায় এই পাথরটি। এক আশ্চর্য রহস্যময় একটি পাথর, যে পাথর গিয়ে হাজারো রহস্য লুকিয়ে আছে। দেখুন দেখেন বটগাছের নিচে অনেক মানুষ বসে আছে। এই বটগাছ ঘিরেও হাজারো রহস্য। বিশাল একটি বটগাছ, যে গাছ ঘিরে হাজারো রহস্য লুকিয়ে আছে। হাজার হাজার বছর আগের এই বটগাছটি দেখুন, বিশাল একটি। দেখেন অনেক দূর দূরান্ত থেকে অনেক পর্যটক আসছে, যারা এখানে মানত করে বা অনেক ঘুরতে আসে, পিকনিক করতে আসে। তো হচ্ছে পরে এখানে কিছুদিন পর বিশাল একটি মেলার আয়োজন করা হবে, যে মেলায় লাখ লাখ মানুষ আসবে। তো আমরাও সেই ভিডিওটি দেখাবো মেলা অনুষ্ঠিত হওয়ার পর। তো দেখেন, তো চলুন আমি মেলাটি ঘুরে দেখাবো আপনাদের আস্তে আস্তে, পুরো মেলাটি সাথে থাকুন। অবহেলার কারণে জিনিসটা নষ্ট হয়ে যায়। আসলে চতুর্পাশে যদি গাছটা প্রাচীর দিয়ে মাটি দেওয়া হতো, আসলে অনেক সুন্দর একটা কাজ হতো, সবার ভালো লাগতো। এখানে অনেক ঠান্ডা একটা পরিবেশ, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অনেক দর্শনার্থী মহাস্থানে শুরু করে অনেক একটা ভালো একটা আয়োজন করে। আর শেষ বৈশাখের যে মেলাটা হবে, এই উপলক্ষ হলেও এই পরিবেশগুলো অনেক ধরে রাখা দরকার। আমাদের মাঝে এগুলো সম্পূর্ণ সুরক্ষিত থাকে, আমরা এটাই চাই। এই যে এখানে কোটি কোটি লাখ লাখ লোক আসবে, এখানে কিন্তু কোনো পানির ব্যবস্থা তাদের যে সমস্যাগুলো তারা দেশ বিদেশ থেকে লোকজন গরিব দুঃখী আসে, তাদের একটা খাওয়ানোর ব্যবস্থা নেই একমুঠো। অথচ এই জায়গা হচ্ছে সারা পৃথিবীর প্রাচীনকালের ঐতিহাসিক জিনিস, আল্লাহর ওলির দরবার। এখানে মানুষগুলো দেশ বিদেশ থেকে আসে, অনেক কষ্ট পায়, অথচ আমাদের কিছু করার নেই। এটা যদি কর্তৃপক্ষ বা সরকারের থেকে যদি কিছু একটা মানুষের একটু আত্মা প্রাণ জুড়ানোর একটা জায়গা করে দিতে, তাহলে মানুষ সবাই এখানে আসে শান্তি মতো আসতে পারত। দর্শক ভাইরা, আপনারা ভাইয়ের মুখে শুনতেছেন তাদের সমস্যাগুলোর কথা। আর যদি কোনো সরকারি মহোদয় এই ভিডিওটা দেখেন, অবশ্যই আমাদের এখানে মনে করেন তেমন একটা বাথরুমও নাই, মাজারে কয়টা বাথরুম আছে, এটাতে আমাদের কোনো কাজই হয় না। অনেক তথ্য বয়স্ক লোকেরা আসে এখানে, কষ্ট পায়, দুঃখ পায়। আমাদের তো কোনো নাম হয় না, আমাদের বগুড়া দেখতে পাচ্ছেন এখানে গান হয়। এখানে সবাই অনেক হাজার হাজার দর্শক এখানে গান শুনে বসে থেকে, এখানে কিছুক্ষণ নামাজের জন্য বিরত আছে, কিছুক্ষণ পর এখানে গান অনুষ্ঠিত করা হবে। তো ওখান থেকে এখনই অনেক মানুষ এখানে গান শোনার জন্য সবাই অপেক্ষায় বসে আছেন। দেখেন বিশাল একটি জায়গা, মহস্থানের জায়গা, যেখানে কিছুদিন পর অনেক বিশাল একটি মেলা অনুষ্ঠিত করা হবে এই জায়গায়।
এখন অনেক ফাঁকা হয়ে আছে, কিন্তু এখানে ফাঁকা থাকবে না। ওই দেখছেন নাগরদোলা, এখন থেকে অগ্রিম নাগরদোলা এসে জায়গা করে নিয়েছে। এখানেও নাগরদোলা আছে। ওই যে সামনে গেলে আরও অনেক কিছু দেখতে পারবেন। চলুন আমি সব কিছু ঘুরে দেখাবো আপনাদের। দেখছেন বাচ্চারা খেলানোর জন্য দেখেন ডিগবাজি মারছে, খেলানোর জন্য কি সুন্দর একটি পরিবেশ করে রাখছে এখানে। দেখেন রাবার, এখানে পঞ্চের মতন লাফ মারলে আকাশে চেড়ে উঠে যায়। দেখেন অনেক সুন্দর একটি জায়গা। তো চলুন আমি আরও কিছু দেখাবো ঘুরে ঘুরে, চলুন সাথে থাকুন। এখানে অনেক দূর দূরান্ত থেকে বাস আসে, এখানে পিকনিক করতে আসে। দেখতে পাচ্ছেন পিকনিকের বাসটি আসছিল, এটা চলে যাচ্ছে। আরও সামনের দিকে অনেক আছে, চলুন আমরা সামনের দিকে যাব, অনেক কিছু দেখাবো আছে। সাথে থাকুন, আমাদের সঙ্গে থাকুন আর সব কিছু দেখুন। দেখুন দেখুন এখানেও অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসছে। দেখুন অনেক দোকান, এবং এখানে ওই যে সামনে দেখতে পাচ্ছেন অনেক বাস পিকনিক, দূর দূরান্ত থেকে এসেছেন পর্যটকরা। এখানে সবাই পিকনিক করে। বিশাল একটি জায়গা, এটা ফাঁকা জায়গা পার্কিংয়ের জন্য। তো চলুন আমি সামনে যাব, সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। এই যে সামনে দেখুন বিশাল একটি বাস, অনেক কয়েকটি বাস যারা দূর দূরান্ত থেকে এসেছেন, এবং অনেক বাস চলে গেলেন, সন্ধ্যার বিকাল হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর সুন্দর অনেক কিছু পাবেন এখানে। আচ্ছা আঙ্কেল, এটা কি দেয় তৈরি পিঠা? ঝাল আর আর কি ওটাতে ভিতরে কি আছে? মিষ্টি। এখানে ভিতরে আসলে দেখুন অনেক দোকান রয়েছে, যেখানে আসলে আপনারা অনেক কেনাকাটা করতে পারবেন, অনেক জিনিস পাবেন এখানে। দেখুন গান বলিছে, হ্যাঁ।